হাই বন্ধুরা, কেমন আছো? দেখো আজকে রাত্রে আমাদের বাঁধাকপি রান্না হবে। বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে হবে। বাঁধাকপিটা বীজখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নেবো বাঁধাকপিটা। কাটার পর আলু কেটে নিলাম। দেখো বন্ধুরা, মাংসর মতন আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলু কাটার পর আমি পেঁয়াজ কেটে নেবো বন্ধুরা। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিলাম। কেটে নেওয়ার পর টমেটো কাটতে বসলাম। দেখলাম আধখানা টমেটো আমার রাখা আছে গ্যাসের ওখানটায়। ওই টমেটোটা কুচি কুচি করে কেটে নিলাম। ঠিক আছে, কাটার পর আলু, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর তেল দিলাম কড়াতে। তেল দেওয়ার পর পেঁয়াজটা হালকা লাল করে ফেলবো। লাল হয়ে যাওয়ার পর লেড়ে লাল করে ফেলবো। লাল হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু ভাজা ভাজা মতন করে ফেলবো আলুটা। ভাজা ভাজা মতন হয়ে গেলে তার মধ্যে নুন দেবো। নুন দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো। দেওয়ার পর আলুটার সাথে ভালোভাবে মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, লাড়াচাড়া হয়ে গেল বন্ধুরা, তার মধ্যে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর আলুটার মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম। দেওয়ার পর বাঁধাকপিটা, আলুটা মশলার সাথে একটু মিক্স করে নেবো বন্ধুরা। মিক্স করার পর দেখো পুরো মিক্স করে দেওয়া হয়েছে, কষা মতন হয়ে গেছে। দেখো পুরো মিক্স করে ভালোভাবে কষে দিলাম। কষে দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে কষবো বন্ধুরা। কষার পর ওর মধ্যে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর একটু রেখে দেবো চাপা দিয়ে। চাপা দেওয়ার পর দেখো কত নরম হয়ে গেছে বাঁধাকপিটা, পুরো নরম হয়ে গেছে। রান্না আমাদের হয়ে গেছে। প্রচুর টেস্টি রান্না হয়েছিল, খুব টেস্টি, এত ভালো।